আপনারা কনস্টিটিউশন, আপনারা সংবিধানের 13/2 ধারায় পরিষ্কার ভাষায় লেখা আছে যে কোন রাষ্ট্র কোন জাতির ওপরে কোন আইন জোর করে চাপিয়ে দিতে পারে না। আজকে মুসলমানের উপরে জোর করে ওয়াকফ আইন চাপিয়ে দিয়েছে, আমরা এই আইনের বিরোধিতা করছি। আজকে ওয়াকফ আইন কেন আমরা মানব না, তার মূল কারণ হচ্ছে এই ওয়াকফের মধ্যে রয়েছে কবরস্থান, এই ওয়াকফের মধ্যে রয়েছে মসজিদ, এই ওয়াকফের মধ্যে রয়েছে মুসলমানদের সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থাপনা। এই সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য বিজেপি সরকার চক্রান্ত করেছে। ভাই সকল, আপনাদেরকে বলি, মোদী সরকারের নিয়ম ও নীতি হচ্ছে এক দেশ এক আইন। মোদী সরকার কি বলছে? আপনারা তো টিভি দেখছেন, খবর শুনছেন। মোদী বলছে এক দেশ এক আইন, মানে মোদী বলতে চাইছে যে আমাদের বাপ দাদাদেরকে যেমন আমরা পুরাচ্ছি, তোমাদের মুসলমান যদি ভারতবর্ষের সরজমিনে থাকতে হয় তোমাদেরকেও পুড়তে হবে, তোমাদেরকে কবরস্থ করা যাবে না। তাই তো না? কি বলছে? এক দেশ এক আইন, মানে মোদী সরকার বলতে চাইছে যে আমরা যেমন আমাদের বাপ দাদা মাকে পুড়াচ্ছি তোমাদেরকে পুড়াতে হবে। কিন্তু মোদী সরকার তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো যে তোমার এই আইন আমরা মানবো না। কারণ আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষের সরজমিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি ওয়াকফ করে দিয়েছে, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, যাতে আমাদের মুসলমানদের কোনো অসুবিধা না হয়, কবরস্থ করার জন্য কোনো অসুবিধা না হয়। ভাই সকল, তাই আজকে আমরা অবস্থান করছি মুরাদের সরজমিনে, কিন্তু আমরা যদি কলকাতা যাই আর সার্কাস ময়দানে যদি যাই, যদি দিল্লি যাই, যদি মুম্বাই যাই, সব জায়গায় দেখবো আল্লাহ পাকের তরফে মুসলমানদের কি সম্পত্তি রয়েছে, মুসলমানদের জন্য কবরস্থান, কত ভালো ভালো জায়গা রয়েছে। তাই ওই সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য মোদী সরকার যে চক্রান্ত করেছে, এই চক্রান্তের বিরুদ্ধে আজকে ওয়াকফ আইনকে প্রত্যাহার করার জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, আমরা এখানেই থেমে থাকবো না। আমাদের সামনে, আমাদের সম্মুখে 26 তারিখ ব্রিগেডে একটা সমাবেশ আছে। 26 তারিখ জেনে রাখুন, 26 তারিখ ব্রিগেডে একটা সমাবেশ আছে। আমাদের নেতৃত্বকে বলবো সেই 26 তারিখ আপনারা সকলেই চলুন, আমরা যাব।